আজকে শুনছি বাংলাদেশ হাইকমিশনকে নাকি ভারত ঢাকায় ধমক দিছে, যে কেন আমরা ওই কথা বলছি। ধমক দিছে নাকি ওই ভারতীয় হাইকমিশনারকে এই খুনি হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য শুধু ধমক না, লাঠি দিয়ে দেশ থেকে বের করে দেওয়া উচিত ছিল। আপনি আমার দেশের সন্ত্রাসকে আপনি পেলে বসে বড় করবেন, তাদেরকে ট্রেনিং দিবেন, তাদেরকে অর্থ দিবেন। অন্তত 30,000 আওয়ামী লীগ কর্মী আছে পাসপোর্ট এবং ভিসা ছাড়া ভারত আশ্রয় দিয়ে রাখছে, রাখে নাই? আপনি আমার দেশের সন্ত্রাস আপনি পালবেন, বাংলাদেশকে আপনি ডিস্টেবিলাইজ করবেন, আর আমি আপনার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবো, এত টাকা পড়ে নেন। আপনার সাথে আমার ব্যবসায়িক সম্পর্ক, আপনি আমাকে ফ্রিতে পেঁয়াজ দেন না, আপনি আমাকে ফ্রিতে তেল দেন না, আপনি আমাকে ফ্রিতে এগুলো আপনি আমাকে ভিক্ষা দেন না, আপনি আমাকে ব্যবসা করেন, আমাকে দেন, আমি আপনাকে টাকা দিই। এটা আপনি কি আমাকে ফিসাবিলিল্লাহ দেন? আপনার এবার আমরা তেল নেই নাই 2 টাকা করে ভারতে পৌঁছতেছে। মনে রাখতে হবে, একটা দোকানদার যিনি উনি খারাপ ব্যবহার করতে পারে না, কাস্টমার খারাপ ব্যবহার করতে পারে। 20টা কাস্টমার আছে খারাপ ব্যবহার করতে পারে, দোকানদার কিন্তু চুপ থাকতে হয়। ঠেকা আমার না, ঠেকা ওদের, ওর মালটা ব্যস্ত হবে বাংলাদেশে। এজন্য আমাদেরকে এই তরুণ প্রজন্ম, আপনারা যারা আছেন, নির্বাচন এমপি হওয়া এগুলো পরের বিষয়। বাংলাদেশের 300 এমপি হবে, আমি না হয় দেবিদ্বার থেকে আরেকজন হবে, হবে কিনা? কেউ না কেউ তো হবে। যেই হোক দেবিদ্বারকে ভালো করে চালাবে, আমি হইলে আমি চালাবো, এটাই শোনা। কিন্তু আমাদের যে লড়াই, প্রজন্মগত লড়াই, এই প্রজন্মগত লড়াই করার মানুষ আপনারা খুঁজে পাবেন না। এই লড়াই আমাদেরকে আগায় নিয়ে যেতে হবে। আমাদের এই যে ভারত বিরোধিতার লড়াই, আগ্রাসন বিরোধিতার লড়াই, আত্মনির্ভরশীল হওয়ার লড়াই, এই লড়াই আমাদেরকে চালিয়ে নিয়ে যেতে হবে। এবং এই লড়াই এমপি হইতে পারি বা না পারি, এই লড়াই আমার অব্যাহত থাকবে। এবং আমি বিশ্বাস করি কেউ যদি আমাকে ভোট নাও দেয়, এই লড়াই আপনারা আমার পাশে থাকবেন। পুরা ঢাকা শহরে সব জায়গায় বারবার করে বলা হয়েছে ঢাকা থেকে বের হইও না, স্নাইপার দিয়ে শুট করতে পারে। এখানে অন্তত 8-7টা পুলিশ আছে, অস্ত্র আছে, বিভিন্ন সাদা পোশাকে আমাকে নিরাপত্তা দিতে নাকি আসছে। আমি বারবার করে বলতেছি যে আপনারা আমাকে নিরাপত্তা দিবেন, আমার দেবীদের পাশে আমার নিরাপত্তা। আমরা যখন মানুষের কাছে যাওয়া শুরু করছি, মা বোনদের কাছে যাওয়া শুরু করছি, মা বোনরা যখন আমাদেরকে গ্রহণ করে নিছে, মানুষ যখন আমাদেরকে গ্রহণ করে নিছে, অন্য মার্কার প্রার্থীরা, অন্য মার্কার সমর্থকরা আমাদেরকে গ্রহণ করে নিছে, যাতে এই এস্টাবলিশমেন্ট আমাদের এই সংসদের গৃহপালিত কিছু সংসদ সদস্য আছে না, গৃহপালিত সংসদে যারা গান গাইছে, আমরা সংসদে গেলে আমরা এই আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের নীতি প্রণয়ন করবো। সেজন্য শুধুমাত্র স্থানীয় ষড়যন্ত্র না, দেশি বিদেশি ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে করা হচ্ছে, যাতে করে আমরা সংসদে না দেখতে পারি। কারণ আমরা যদি সংসদে যাইতে পারি, এই দিল্লির মসজিদ আমরা ছাড়কার করে আমরা দিল্লিতে পাঠাই দেবো। সেজন্য আমরা যেন সংসদে না দেখতে পারি, সেজন্য শুধু স্থানীয় না, আন্তর্জাতিক ভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। আমাদেরকে আদি ভাইকে মেরে আমাদেরকে ভয় দেখাইতে চাইছে, আমরা যেন মানুষের কাছে না আসি, আমরা যেন ভয় পেয়ে ঢাকায় বসে থাকি, আমরা যেন নিরাপত্তার চাদরে আমরা বসে থাকি। আরে ভাই, আপনি আমাকে একা নিরাপত্তা দিয়ে কি করবেন? সারা বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গঞ্জে আমার মতো হাসপাতাল তুলে এখন জেগে উঠেছে, আমার তারাই হচ্ছে আমার নিরাপত্তা। সেজন্য হাদি ভাইয়ের এটা দিয়ে ভয় দেখাইতে চাইছে আমাদেরকে, আমাদের তরুণ প্রজন্মকে ভয় দিতে চাইছে যে দেখো, তোমরা যদি নীতির কথা বলো, নেওয়ার কথা বলো, তোমার পরিণতি হাদির মতো হবে। আমরা বলতে চাই, আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়াই করব। আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়াই করব। আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়াই করব। এই তরুণ প্রজন্মের জোয়ার কেউ থামাইতে পারবে না। এই তরুণ প্রজন্মের যে জোয়ার উঠেছে, সেটা নির্বাচনী ফলাফল এই তরুণ প্রজন্মের জোয়ারকে থামাইতে পারবে না। নির্বাচনী ফলাফল নির্ধারিত হয়ে আসবে, আমরা আমাদের কর্ম করে যাব। নির্বাচনী ফলাফল যাই হোক না কেন, এই মজলুমের কণ্ঠ জালিমের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকবে। নির্বাচনের জয় পরাজয় এই কণ্ঠকে কখনো থামাইতে বা এই কণ্ঠকে সংকুচিত করতে পারবে না, এই কণ্ঠ অব্যাহত থাকবে।